তাদের কথা যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এক নম্বর জন্য 1 লক্ষ স্টুডেন্ট বা 2 লক্ষ স্টুডেন্ট ফেল করতে পারে। বাট আগের সরকারের সময় 30 পাইলে 3 যোগ করে তাকে কি করে দিত বলতো, 33 করে দিত। এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন রয়েছো? আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা দিয়ে ফুল করে মাঝে রয়েছো। আজকে তোমাদের জন্য একটা সুন্দর তথ্য নিয়ে এসেছি, কিন্তু এটা তথ্যটা অনেকের কাছে ভালো হইতে পারে, অনেকের খারাপ হইতে পারে। দুঃসংবাদ রেজাল্ট নিয়ে যা বলছে উপদেষ্টা, তাহলে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপদেষ্টা কিন্তু একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সেটা বলছে, উনি কি বলেছে যে তিনি আমাদের সামনে এটা তুলে ধরেছে যে গ্রেস মার্ক যে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আর দিবে না। কেন দিবে না, কি কারণে দিবে না? যেহেতু আহ নতুন সরকারের আদলে পরীক্ষাটা হয়েছে, বাট ওনারা কিন্তু ভাবছে যে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী পরীক্ষার্থীদের যেন সজাগ হইতে পারে, খাতার ভিত্তিতে যেন এলোমেলো ভাবে আবল তাবল কথাটা না লিখে, লিখলে যেন এরকম বিগত সরকারের আদলে যারা পরীক্ষা দিয়েছিল লিখলেই পাস, এই সিস্টেমটা যেন না হয়। এবং গ্রেস মার্ক কিন্তু পূর্বের সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়ার একটা পারমিশন ছিল, বাট ওনারা কিন্তু বর্তমান সরকারে তারা কিন্তু খুবই কড়া। কেন কেন করা? তারা বলতেছে গ্রেস মার্ক আগে কিন্তু দিত। যেমন গ্রেস মার্ক ব্যাপারটা কি, ধরো পাস পাস করতে হলে তোমার 33 নাম্বার লাগে। কত নাম্বার লাগে? 33 নাম্বার লাগে। 5 নাম্বার করতে হলে কত? 33 পেতে হয়। বাট তুমি কিন্তু পাইলা, ধরো তোমার এক বন্ধু পাইলো 30 পাইলে, কত পাইলো? 30। বাট আগের সরকারের সময় 30 পাইলে 3 যোগ করে তাকে কি করে দিত বলতো, 33 করে দিত। বাট বর্তমান সময়ে কি করতেছে, যদি কেউ 30 পা, 3 নাম্বার তোমাকে যোগ করে দিবে না। 3 নাম্বার যোগ না দেওয়ার কারণে তোমাকে কিন্তু পরীক্ষাতে ফেল আসতেছে। কি আসতেছে? ফেল। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নোটিশটা আসছে, বা তারা বলছে যে গ্রেস মার্ক দেওয়া যাবে না। আগে পূর্বে কিন্তু এরকম ছিল, কেমন ছিল, যে যদি কোনো স্টুডেন্ট কত পাইতো, 32 পাইতো, তার সাথে কিন্তু 1 যোগ করে তাকে 33 করে দিত, বা গ্রেস মার্ক যোগ করে তাকে পাস করে দিত। এখন যদি এরকম সিস্টেম করে বা তাদের কথা যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এক নম্বর জন্য 1 লক্ষ স্টুডেন্ট বা 2 লক্ষ স্টুডেন্ট ফেল করতে পারে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বা পরবর্তী যারা পরীক্ষার্থী 2026 ব্যাচ, তাদের জন্য কিন্তু একটা কঠিন বিষয়। গ্রেস মার্ক ব্যাপারটা কিন্তু এই স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করেছিল, কিন্তু এই আন্দোলনটা প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের তিনি কিন্তু মেনে নেয়নি। তিনি কিন্তু আর কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে গ্রেস মার্ক ব্যাপারটা একটা মার্কের জন্য অনেক স্টুডেন্ট ফেল করবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাই গ্রেস মার্কের জন্য রেজাল্ট কিন্তু হেরফের হইতে পারে বা পাশের হার কমে আসতে পারে। তা আমরা চাই যদি গ্রেস মার্ক দিত, আমি আমার অন্তঃস্থল থেকে তোমাদের পক্ষ নিয়ে কথা বলতে চাই, গ্রেস মার্ক ব্যাপারটা এবারের মতো দিলে ভালো হইতো। কিন্তু উনি চাচ্ছে যে পরবর্তী প্রজন্ম যেন তোমাদের মাধ্যমে হুঁশিয়ারি হইতে পারে, তোমাদের রেজাল্ট একবারে কড়াকড়ি। উনার বলতেছে গ্রেস মার্ক দেওয়া যাবে না। মোট নাম্বার 1 কম হলেও 32 যদি পাও, কারো 1 দিবে না, এটা কিন্তু নিষেধ করে দিয়েছে। এটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা না করতেছে টোটালি যে তারা দিবে না, গ্রেস মার্ক নট এলাও। তা আমরা আরো সামনে নিউ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে পর্যন্ত অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।